তারা রইল বোকাপাট, তারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে মধ্যপ্রাচ্যে আহ, আহ, ইরান এবং ইসরায়েলের ভিতরে যুদ্ধ চলমান রয়েছে। সেই যুদ্ধ আজকে 8ম দিন অতিবাহিত হলো। তো সেইটা নিয়ে আজকে মূলত সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমার নিউজ টক নিউজ এবং সাবস্ক্রাইব করবেন। আহ, তো শেষ পর্যন্ত দেখবেন, এটা আশা করি। তো যাই হোক, মূল আলোচনা যায়, সেটা হচ্ছে যে এই নিয়ে অনেক আলোচনা, অনেক ইউটিউবার এবং অনেক নিউজ এখন বা পৃথিবীতে, সারা দেশে, পৃথিবীতে এই নিয়ে আলোচনা শেষ নেই। ফলে সবাই সব রকম অনুষ্ঠান দেখছে। তো আমি একটু ব্যতিক্রম কিছু বলি, সেটা হলো, সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে যুদ্ধে যে জড়িয়ে গেল ইরান, এই যুদ্ধটা তো জড়িয়ে গেছে হচ্ছে, যুদ্ধটা শুরু করেছে হচ্ছে ইসরায়েল। সে তার বড় ভাই আমেরিকার ইন্ধনে সে এই যুদ্ধটা শুরু করেছে। সে এর আগেও হুমকি ধামকি দিয়েছে। তারপরে আপনারা তো জানেন ফিলিস্তিনি কি অবস্থাটা করেছে, গাজা একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তো আমেরিকার সাহায্যে আমেরিকার সাহায্য না করলে এটা করা সম্ভবত না। তো যাই হোক, আমেরিকার সাহায্য নিয়ে উনি এই ইসরায়েল ইরানকে খুব হালকাভাবে ভাবছিলেন। তো এক রাতে হঠাৎ করে এই মীর জাফর জাতের, অর্থাৎ এই মুসলমানদের ভিতরে মীর জাফর আছে, এই ইরানের মীর জাফর, তাদের কিছু গোয়েন্দা তথ্য, তার ভিতরে মোসাদের এজেন্ট, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। এই মোসাদের এজেন্টের মাধ্যমে খবরাখবর পৌঁছে গেছে ইসরায়েলে। তা হঠাৎ করে 13ই জুন রাতে এক নাগাড়ে ইরানে এবং তেহরানের বেশ কিছু অঞ্চলে তারা হামলা চালায় এবং অনেক হতাহত হয়। তাদের অনেক সেনা কর্মকর্তা এবং গোয়েন্দা প্রধান এবং পারমাণবিক বিজ্ঞানী এতে নিহত হয়। তো এটা পুরনো খবর। কিন্তু কথা হলো, এই যুদ্ধে এখন ট্রাম্প এক এক সময় এক রকম কথা বলছে। এটা পাগলের মতো প্রলাপ বকছে। কখনো আপনারা ইতিমধ্যে জানেন যে তিনি কানাডায় গিয়েছিলেন G7 সম্মেলনে। সেখান থেকে হঠাৎ করে বেরিয়ে এসে আসে, তখন মানুষের ভিতরে কৌতূহল জন্ম নেয় যে হঠাৎ করে সে বেরিয়ে যাচ্ছে কেন। তারপর সে অনেকের কাছে প্রশ্ন উত্তরে সে জানায় যে আমি বড় একটা কিছু করতে যাচ্ছি। তো ধরে নিয়েছিল সে বোধহয় ইরানের উপরে বোধহয় আক্রমণ করবে। তো যাই হোক, সেটা আহ, সে পর্যন্ত যেতে পারেনি। এই পাগল এক এক সময় এক এক রকম কথা বলছে। সেই পাগলের কথাবার্তা আসলে তো এমনি এমনি থামেনি। ইতিমধ্যে জানেন যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, সে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ভাইরাস বলে অভিহিত করেছে। অর্থাৎ কিম জং উনও শেষ পর্যন্ত ইরানের পিছনে এসে দাঁড়িয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন কিনা জানি না, ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে না জানানোর জন্য বিশেষ বার্তা পাঠিয়েছে। এক ধরনের হুমকিও বলা যায়। বলেছে এই ধরনের যুদ্ধে যেন, এই ইরান এবং এই যুদ্ধে যেন মার্কিন যুক্তরাষ্ট্র না জড়িয়ে যায়, তাহলে এর পরিণতি ভয়াবহ অবস্থা হবে। একই কথা চীনের প্রেসিডেন্ট, তিনিও একই সুরে কথা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন এই যুদ্ধে না জড়ায়, তাহলে পরিণতি ভয়াবহ হবে। ইতিমধ্যে একটা খবর আসছে, রয়টার্স রয়টার্সের খবর, সেটা হচ্ছে যে চীনের একটি গোয়েন্দা জাহাজ, অর্থাৎ স্পাই জাহাজ, ইরান সাগরে এসে ভিড়েছে। ইরান থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে অবস্থান করছে। অর্থাৎ ইরানের পক্ষ হয়ে এই জাহাজটা পাঠিয়েছে। এই জাহাজটা হচ্ছে মূলত স্পাইগিরি করা, অর্থাৎ গোয়েন্দা, অর্থাৎ আমেরিকার
কোথায় কি করছে আমেরিকার, তো সারা বিশ্বে তাদের ঘাঁটি আছে। কোন ঘাঁটির থেকে আহ, বিমান উড়বে, কি উড়ছে বা কোথায় যাচ্ছে না যাচ্ছে, এই জাহাজে মূলত এই ধরনের এই জাহাজের যন্ত্রপাতি আছে। সেই জাহাজ ইতিমধ্যে চীন ইরানের কাছে পাঠিয়েছে। এটা হচ্ছে নতুন খবর। আর খুব মজার খবর সেটা হচ্ছে কিম জং উন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, সে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ভাইরাস বলে অভিহিত করেছে এবং এক ধরনের হুমকি দিয়েছে যে এই যুদ্ধে যদি আমেরিকা জড়িয়ে যায় তাহলে আমি ইরানের পক্ষ হয়ে লড়বো এবং আমেরিকাকে পারমাণবিক অস্ত্র দিয়ে ঘাঁটি করবো। এই ধরনের কথাবার্তা কিম জং উন ইতিমধ্যে প্রচার করেছে। এখন কথা হলো যে এই যদি হয় তাহলে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আমার তো মনে হয় যদি ডোনাল্ড ট্রাম্প, এই পাগলের বাচ্চা পাগল, ইতিমধ্যে এই আহ, দুই মহাশক্তিধর রাষ্ট্রের হুমকিতে, অর্থাৎ চীন এবং রাশিয়া এবং উত্তর কোরিয়ার হুমকিতে অনেকটা পিছু হটেছে। অর্থাৎ সে আজকে বলছে যে এটা আর 2 সপ্তাহ পর আমরা কি সিদ্ধান্ত নেবো 2 সপ্তাহ পর জানাবো। 2 সপ্তাহ তো মেলা দিন। তারে ইরান ধূলিসাৎ করে দেবে ইসরায়েলকে, একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে। অর্থাৎ ইসরায়েল যে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছিল সেই ধ্বংসযজ্ঞ এখন ইসরায়েলে দেখতে হচ্ছে। ইসরায়েল এখন ইসরায়েলে এখন মৃত্যুপুরী, অর্থাৎ ইসরায়েলে ওই গাজার মতো পরিণতি অবস্থা। অর্থাৎ ইসরায়েলি লোকজন এখন বাংকারের ভিতরে লুকিয়ে আছে এবং তাদের মানুষ, ইসরায়েলের ইহুদি নাসারারা পালিয়ে, দেশ ছেড়ে পালিয়ে ইউরোপের দিকে রওনা দিয়েছে লক্ষ লক্ষ জনতা। এর ইতিমধ্যে মুসলিম কান্ট্রি সহ আহ, ভিতর দিয়ে, অর্থাৎ মিশর হয়ে তারা গ্রিস দিয়ে ইউরোপে চলে যাওয়ার জন্য লাইন ধরেছে এবং লক্ষ লক্ষ লোক এর ভিতরে রওনা দিয়েছে। আর কিছু মানুষ আছে বাংকারের নিচেই, তারা এই তাঁবু খাটিয়ে শুয়ে আছে। অর্থাৎ তারা এতদিন, ইসরায়েল এতদিন বেশ মজা করে দেখছিল যে আমরা আমাদের সেনাবাহিনী, আমাদের দেশ আহ ফিলিস্তিনি এবং গাজায় মানুষ কিভাবে হত্যা করে দেখছে। এখন তারা নিজেরাই সেটা উপলব্ধি করছে। এখন তারা তাঁবু খাটিয়ে তারা এখন মৃত্যুশয্যায় এবং ভয়তে আতঙ্কে আছে। ইসরায়েল ধ্বংস হতে আর খুব বেশি সময় লাগবে না। অর্থাৎ ট্রাম্প এই পাগলাটে, সে যে 2 সপ্তাহ সময় নিয়েছে হঠাৎ করে আজকে, এই 2 সপ্তাহ ভিতরে ইরান ইসরায়েলকে ধূলিসাৎ করে দেবে। তারপরে সে একটা মিটমাটে আসবে, এটাই এখন বোঝা যাচ্ছে। আর যদি ট্রাম্প যদি এই যুদ্ধে জড়িয়ে যায় তাহলে ধরে নেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখতে যাচ্ছি। আহ, সেটা হচ্ছে এই যুদ্ধে চীন এবং রাশিয়াও জড়িয়ে যাবে, ইরানের পক্ষ অবলম্বন করবে এবং বিশ্ব দুইভাবে বিভক্ত হয়ে যাবে। তখন পরিণতি খুবই মারাত্মক আকার ধারণ করবে। তা আমরা সেটা চাই না, আমরা শান্তি চাই। অর্থাৎ যুদ্ধ যারা শুরু করেছে তাদেরকে শেষ করতে হবে। অর্থাৎ ইরান ইতিমধ্যে যে আক্রমণ শুরু করেছে, এখন ইসরায়েলকে সমর্পণ করে এই যুদ্ধ সমাপ্তি ইসরায়েলকেই করতে হবে। অর্থাৎ ইসরায়েলকে এখন আত্মসমর্পণ করে তাদের এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে হবে। তো যাক দর্শক, এটাই ছিল আজকে আলোচনা। আর বেশি বাড়াচ্ছি না, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।